সিবিআই আরজি করে খুনের ঘটনার তদন্তভার নিতেই এবার রবিবারের মধ্যে ফাঁসির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি পুলিশকে রবিবারের ডেডলাইন দিয়েছিলেন। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নিয়েছে, তাই সিবিআই এর কাছেও তিনি আশা করেন রবিবারের মধ্যে পুরো বিষয়টির নিষ্পত্তি। তবে কোনো নির্দোষের যেন শাস্তি না হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন তিনি। বালুরঘাটের একটা কেসে 3 দিনের চার্জশিট দেওয়া হয়েছিল, সে কথা মনে করিয়ে টেনে এনেছেন কামদুনির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেছেন কামদুনিতে রাজ্যের তরফে কোনো ত্রুটি ছিল না, কিন্তু হাইকোর্ট দোষীদের ফাঁসির সাজা মকুব করে দেয়। মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে ধনঞ্জয় ফাঁসির প্রসঙ্গ। ধনঞ্জয় ফাঁসির প্রসঙ্গ টেনে বামদেরকেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশকে ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনাটি কিন্তু কলকাতা পুলিশই ধরেছে। যেদিন ঘটনা ঘটে সেদিন ঝাড়গ্রামে ছিলেন তিনি। সারা রাত তিনি ঘুমোননি। পুলিশ কমিশনারের সঙ্গে রাত 2টো পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলেছেন। এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল। হ্যাঁ, আমরা ওটা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা চাইবো, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। কারণ মনে রাখবেন, আমি কিন্তু বালুরঘাটের একটা কেসে 3 দিনে চার্জশিট করিয়ে দিয়েছিলাম। আর কামদুনির কেস যারা বলছেন তারা জেনে রাখুন, আমরা দুজনকে ফাঁসির কথা বলেছিলাম, কিন্তু হাইকোর্ট ওদের ফাঁসি মকুব করে দেয় এবং তাদের যাবজ্জীবন করে দেয়। আমাদের দিক থেকে কোনো ত্রুটি ছিল না, তারা সবাই জেলে আছে এখন।